আমাকে শঙ্কর সিং সাজতে হবে? সব কথা শুনুন বাবু সাহেব, এবার যদি অভিষেক বন্ধ হয় তাহলে আর শঙ্কর সিংকে রাজা করা সম্ভব হবে না। উদিতই সিংহাসন পাবে। দেখুন, এসব জাল রাজা টাজা সাজা অনেক বিপদ। আমি একবার কুমার শঙ্কর সিং এর সঙ্গে কথা বলতে চাই। কার সঙ্গে? জিন্দের কুমার শঙ্কর সিং খেলছে। উনি শঙ্কর সিং নন, জমিদার গৌরী শঙ্কর রায়। হতেই পারে না। মানে? উনি নিশ্চয় শঙ্কর সিং। আমি এই ক্লাবের সেক্রেটারি, আর উনি আমাদের একজন মস্ত বড় পেট্রন। আমার মনে হয় আপনার ভুল হচ্ছে। না, আমার ভুল হয়নি। বেশ, তাহলে যান গিয়ে কথা বলুন আপনার শঙ্কর সিং এর সঙ্গে। আমি গৌরীশঙ্কর রায়ের সঙ্গে কথা বলতে চাই। আমি গৌরীর বড় ভাই শিবশঙ্কর রায়। নমস্তে বাবু সাহেব। নমস্কার। আমি অনেক দূর থেকে আসছি বাবু সাহেব, বিশেষ দরকার আমার। আপনি তো গৌরীর সঙ্গে দেখা করতে চান? সে এক্ষুনি ক্লাব থেকে ফিরল। জি, আমি জানি। আমিও ক্লাব থেকেই আসছি। আসুন আসুন। ওরে, তোদের ওকে একবার পাঠিয়ে দিত। বাবু সাহেবের পড়াশোনার খুব শখ আছে মনে হচ্ছে। এইসব নিয়ে সময় কাটিয়ে দিই আর কি। ব্যাপারটা হচ্ছে, পূর্বপুরুষ কিছু জমিদারি আর অর্থ রেখে গেছেন, একটা কিছু তো করতে হবে। তাই বই কিনে টাকা ওড়াচ্ছি আমি, আর গৌরী ওড়াচ্ছে খেলাধুলো করে। ওর বুঝি খুব খেলাধুলার শখ। সেই যে কি শখ তা একমাত্র আমাদের ব্যাংক বোঝে। আজ ক্রিকেট, কাল পোলো, পরশু বক্সিং। গত বছর গোয়ালিয়র থেকে একজন তলোয়ারবাজ নিয়ে এলো, দেশি প্রথায় তলোয়ার শিখবে বলে। এবার আবার ইটালি থেকে একজন ফেন্সার এসেছে। শাবাশ। বাবু সাহেব, এই ছবি এখানে কেমন করে এলো? এ কার ছবি? আমাদের পূর্বপুরুষ কালীশঙ্কর রায়। কালীশঙ্কর রায়? কি ব্যাপার, আপনি ওরকম? না, কিছু না। মন বিশ্বাসই করতে চায় না যে দেওয়ান কালীশঙ্কর রায়ের বংশধরের সঙ্গে কথা বলছি। কালীশঙ্কর রায়ের বংশধরদের সঙ্গে তো অনেকেই কথা বলে থাকে, এটা অন্যায় কি আছে? আশ্চর্য, এত মিল হয়। ব্যাপার কি বলুন তো? ক্লাবে দেখলাম আমার দিকে তাকিয়ে আছেন, আবার ক্লাব থেকে বেরিয়ে দেখলাম আমার পিছু নিয়েছেন। কি ব্যাপার? হ্যাঁ বাবু সাহেব, অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বহু মানুষের ভাগ্য নির্ভর করছে আপনার উপর। ব্যাপার কি? আমি বলছি, আমি আসছি জিন্দ থেকে। জিন্দের নাম শুনেছেন? নিশ্চয়ই। ঝিন্দ আর ঝাড়োয়া দুটো পাশাপাশি মধ্যপ্রদেশের রাজ্য, এদের মাঝখান দিয়ে বয়ে গেছে তিস্তা নদী। সাবাস বাবুজি, সার্থক আপনার পড়াশোনা। দাদা আমার একটি জীবন্ত এনসাইক্লোপিডিয়া। অনেকেই জিন্দা ঝড়ার নাম জানে না, তার কারণ হচ্ছে চারিদিক দুর্গম পাহাড় দিয়ে ঘেরা। আমি জিন্দের একজন ফৌজি সর্দার। আপনার পরিচয় পেয়ে খুশি হলাম। বলুন আমরা কি করতে পারি? বলছি বাবু সাহেব, কিন্তু আমার একটি অনুরোধ। আমার প্রস্তাবে আপনারা রাজি হন বা না হন, এ কথা যেন কারোর কাছে প্রকাশ না হয়। তাই হবে, বলুন। জিন্দের মহারাজ ভাস্কর সিং 6 মাস হলো মারা গেছেন। তার 2 পুত্র, বড় কুমার শঙ্কর সিং সিংহাসন তারই প্রাপ্য, আর ছোট কুমার উদিত সিং। এখন মুশকিল হয়েছে, উদিত সিং সিংহাসন চান। তার মতো অত্যাচারী মানুষ রাজা হলে প্রজাদের দুর্গতির সীমা থাকবে না। শঙ্কর সিং এরও অনেক দোষ আছে। তিনি মুদ্দাবল, লম্পট, অলস, গান বাজনা নিয়ে থাকেন, কিন্তু উদার হৃদয় এবং প্রজাবৎসল। তাই রাজ্যশুদ্ধ লোক রাজা হিসাবে শঙ্কর সিংকেই চায়। বাবু সাহেব, দুবার অভিষেকের আয়োজন করা হয়েছিল, কিন্তু উদিত সিং চক্রান্ত করে ঠিক অভিষেকের আগে শঙ্কর সিংকে উধাও করে দেয়। আগামী পূর্ণিমার দিন আবার অভিষেকের আয়োজন করা হয়েছে। আমি নিজে দিন রাত পাহারায় ছিলাম, কিন্তু গত সোমবার। রুদ্ররূপ, রুদ্ররূপ, সিরাজ। আর খাবেন না হুজুর? রুদ্ররূপ, সিরাজে।
আর খাবেন না হুজুর, অসুস্থ হয়ে পড়বেন। সামনে অভিষেক। হ্যাঁ, অভিষেক? অভিষেক दिन गिन दे रे बमना, दिन गिन दे रे बमना, अजगर पर तो दिन गिन दे रे बमना, अजगर पर तो दिन गिन दे रे। शुभ घड़ी शुभ दिन सुखद मुहूर्त, शुभ घड़ी शुभ दिन सुखद मुहूर्त, कलश धरू कर सो दिन गिन दे रे बमना। উদিত, এসো এসো, সর্দার আমার ভাই এসছে। আমার ভাই উদিতকে স্বাগত জানাও। এ কি বেয়াদবি! উদিত বস, আমার কাছে কাছে। জানিস উদিত, সর্দার আমাকে মদ খেতে বারণ করছে। আচ্ছা তুই বলতো উদিত, এরকম একটা আনন্দের দিনে অমৃত খাবো না, তুই কি খাবো? এই রুদ্ররূপ, না রুদ্ররূপ, উদিতকে সিরাজ। সিরাজি, যাও 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 যাও, তোমরা এখন যাও। আমি আমার ভাইয়ের সঙ্গে কথা বলবো। আমার ভাই, যাও। इंतजार का वो आ गए हैं हमें। বুঝলাম উদিত একটা কিছু মতলব করেছে। আমি সারা রাত দরজার সামনে পাহারা দিলাম, কিন্তু সকালে ঘরে গিয়ে দেখি শঙ্কর সিং উধাও হয়ে গেছেন। সারা ভারতবর্ষে তন্ন তন্ন করে খোঁজ করা হয়েছে, কোথাও তাকে পাওয়া যায়নি। শেষকালে এলাম এই কলকাতা শহরে। শুনেছি এখন এই বড়দিনের মরশুমে সব রাজা রাজবাড়ার রেস আর পোলো খেলতে এখানে আসেন। হঠাৎ ক্লাবে আপনাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। অবিকল শঙ্কর সিং এর মতো চেহারা আপনার। তার মানে আমাকে শঙ্কর সিং সাজতে হবে? সব কথা শুনুন বাবু সাহেব, এবার যদি অভিষেক বন্ধ হয় তাহলে আর শঙ্কর সিংকে রাজা করা সম্ভব হবে না। উদিত সিংহাসন পাবে। তাই আমার অনুরোধ, অভিষেকের কথা দিন আপনি চিনতে আসুন, তারপর আমি শঙ্কর সিংকে খুঁজে বার করবই। আমি রাজি। আমি রাজি নই। আপনার এই প্রস্তাবে আমার মত নেই। দাদা থাক। দেখুন, এসব জাল রাজা টাজা সাজা অনেক বিপদ। এই বিপদের মধ্যে আমি আমার ভাইকে ছেড়ে দিতে পারি না। এত ভয় বাঙালি জাতের বাবুজি? এসব নিয়ে আপনার সাথে তর্ক করতে চাই না। দাদা শোনো, আমি জানি না তোর বৌদিকে জিজ্ঞেস সেটা আমি জিজ্ঞেস করবো, তার আগে তুমি কিছু বলো। বলছি তো আমার মত নেই। বাবা তুমি বুঝবে না? না, জানিস সে সকালে কত বিপদ। রাজু কি সুগুরু কেমন আছে? তুই চুপ কর। রাজের চাচল কিছু জানিস? সেখানে যে কতক্ষণ শুনলে আমার চেহারা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।